আজকে আলোচনা করতে চাই ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি। আমরা এই ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি এই এটা নিয়ে একটু আলোচনা করি। ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি। ইতিমধ্যে আমেরিকার সাথে বেশ কিছু আলোচনা হয়েছে ইরানের, তাতে 30,000 কোটি ডলার বা 270 বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। আমেরিকা এটা দিতে রাজি না। তারা বলতেছে ইরানের জব্দকৃত কিছু সম্পদ আছে যার মূল্য বর্তমানে 2400 কোটি ডলার আমেরিকার কাছে জব্দ করা আছে, সেখান থেকে এটা দিতে চায় বা এরকম যদি যুদ্ধ বন্ধ করে তাদের কথা মানে। হরমুজ প্রণালী নিয়ে তাদের কিছু দাবি দেওয়া আছে, সেইগুলি নানান শর্তের সাপেক্ষে তারা বন্ধু হিসাবে ভাবতে পারে। কঠিন বিষয়। ইরানের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি উনি দাবি করছে 5টি দেশের কাছে যুদ্ধের ক্ষয়ক্ষতি: বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের কাছে। এবং ইরানের ক্ষতি কেমন হয়েছে একটা হিসাব মতো HRNN তারা বলছে যে একটা মানবাধিকার সংস্থা, যে 3,468 জন নিহত হয়েছে, সৈন্য প্রায় এর মধ্যে 1250-এর কাছে, আহত হয়েছে 26,500 জনগণ। আমরা জানি যুদ্ধের প্রথমেই একটি শিশুদের স্কুলে হামলা করে অনেক শিশুকে হত্যা করা হয়েছে। অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক। ইসরায়েল এবং আমেরিকা এই সবচেয়ে ন্যাক্কারজনক কাজ যেটা করছে, স্কুলে হামলা করে। যাই হোক, এখন এই ইরানের উপরে কত বছর যাবৎ স্যাংশন জারি করছে আমেরিকা, সেই হিসাব আমরা জানি। 40 বছর, তারও বেশি হতে পারে, 37 বছর অনেকে বলে থাকে স্যাংশন জারি করছে। তারপরে ইরান এতটা তেজস্বী এবং শক্তি এবং পারস্য শক্তির যে জাতির যে তার তেজ, সেটাকে তারা উন্মোচিত করেছে তাদের যুদ্ধের মধ্য দিয়ে, এবং তাদের জ্ঞান, শিক্ষা, বিজ্ঞানকে ওই জায়গায় তারা নিয়ে গেছে। এখন যুদ্ধের ক্ষতিপূরণ কে কি দিবে? একটি রয়টার্সের একটি খবর আসছিল, আপনারা অনেকেই শুনে থাকবেন, যে আরব আমিরাত 1,000 বা 2,000 কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি আছে যদি ইরান আর হামলা না করে, যুদ্ধ বন্ধ করে। এবং বলা হয়েছে যে প্রায় 300 কোটি ডলার তারা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। কিন্তু আরব আমিরাত অস্বীকার করছে, বলছে না, আমরা এইসব টাকা পয়সাতে দেই নেই, বরং আমরা যে হামলা করে ক্ষতি করা হয়েছে সেইগুলি ইরানের থেকে আমরা দাবি করতেছি। যাই হোক, এটা একটা মজা। ভিতরে ভিতরে কি হয়েছে আল্লাহ পাক জানেন। রাজনীতি এবং এইসব রণকৌশল, রণনীতি, এইগুলি একটা কঠিন চ্যালেঞ্জ, মারাত্মক বিষয়। কিন্তু আমেরিকার মাতবুরি যে পৃথিবীতে কমে গেছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিজয়। আমেরিকা পৃথিবীর উপরে যে নাকানি চুবানি খাওয়ানি, এইটা একটু থামবে বলে আশা করি। কারণ তালেবান আফগানিস্তানে মার খেয়েছে, 71 সালে আমাদের মার খেয়েছে, ভিয়েতনামে মার খেয়েছে, আফগানিস্তানেও মার খেয়েছে, এবার ইরানে মার খেয়েছে, ভবিষ্যতে ভেনিজুয়েলাও খাইতে পারে, কিউবাও কিন্তু কম না। একটু বলে রাখলাম।